Nifty and Bank Nifty just gave a crucial signal. Are you ready for the next big move? তো দেখো আজকে আমাদের যারা ট্রেড নিয়েছিলাম অনেকেরই হয়তো স্টপ লস হিট হয়ে গেছে, কারণ আমাদের স্টপ লস ছিল এখানে, দ্যাট মিনস 25,076 এর নিচে। নিফটিতে আমরা যারা ট্রেড নিয়েছিলাম এবং প্ল্যান করেছিলাম এখানে 25,180-র ওপরে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি, কারণ কালকে একটা ব্রেকআউট ক্যান্ডেল এখানে বানিয়েছিল এবং সেটা আজকে আমরা ট্রেড হয়তো অনেকেই নিয়েছি। নেওয়ার পরে আমাদের স্টপ লস অ্যাট দ্য এন্ড হিট হয়ে গেছে। নো প্রবলেম, এটাই মার্কেট। মার্কেটে এরকম আনসার্টেনটি আসে এবং স্টপ লস হান্ট হয়, আবার কখনো আমাদের আমাদের এক্সপেকটেশন অনুসারে টার্গেটও হিট করে দিয়ে যায়। তো এখন কি করণীয় সেটা দেখতে হবে। তাহলে দেখো, এক তো এখন নিফটিতে এইখানে 240 50 200 বা 25,250-র আশেপাশে একটা জবরদস্ত রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে যতক্ষণ না টপকাবে নিফটি, ততক্ষণ আমরা বুল সাইডের আর ট্রেডের কথা ভাববো না। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট কি, যদি যদি কালকে বা আগামী দিনে নিফটিতে এই পোর্শনটা মানে 25,000-এর নিচে, 25,000-এর নিচে কোনো রকম ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হয় এখানে এরকম ভাবে, তাহলে কিন্তু আমরা একটা পুল ব্যাকে ট্রেড ইনিশিয়েট করতে পারি নিফটিতে, এবং সেটাও হবে ঠিক পজিশনাল। তো আপাতত আমরা কি করব, আগামীকাল আগামীকাল শুধু অবজার্ভ করব, ওয়াচ করব। কি করব, জাস্ট এটার নিচে নিফটির কোনো 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ হচ্ছে কিনা, তারপরে কোনো ফুল ব্যাক আসছে কিনা, তারপরে তার কন্টিনিউশন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেখানে এন্ট্রি করব। মানে কি হতে পারে, এখানে আরো ভালো করে যদি আমি ব্যাপারটাকে বুঝতে চাই, জাস্ট লাইক এখান থেকে একটা ক্যান্ডেল এই বানালো, তারপরে কি করবে, এখান থেকে আবার ধরো একটা ক্যান্ডেল এরকম আসবে, যেটা রেড কালারের হবে। যদি এই ক্যান্ডেলটাই এটাকে ক্রস করে উঠে যায়, তাহলে আবার নো ট্রেড জোনে চলে আসবে। মানে এই পোর্শনটা আমাদের নো ট্রেড জোন হয়ে গেছে এখন 25,000 থেকে 25,240 থেকে 25,080 অব্দি এই পোর্শনটা নো ট্রেড জোন। যারা আমরা পজিশনাল বা সুইং ট্রেড নিয়ে ভাবি তাদের জন্য বলছি। আর যারা ইন্ট্রাডে বা স্ক্যালপিং করে তারা প্রতিদিনই ট্রেড করতে পারে তাদের সেট আপ বা স্ট্র্যাটেজি অনুযায়ী। কিন্তু আমরা কি করব, যারা পজিশনাল ট্রেড নেই তারা এর জন্য ওয়েট করব। যদি এটা ক্রস করেও চলে যায় তাহলে আবার ট্রেড করব না। আর যদি এর নিচেই এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু আবার আমরা এখান থেকে একটা ট্রেড সেল সাইড ইনিশিয়েট করতে পারি, আর সেক্ষেত্রে স্টপ লস হয়ে যাবে 25,120। এটা স্টপ লস হবে। আমাদের এন্ট্রি পয়েন্ট হবে 24,980 থেকে 25,000-এর মধ্যে। কখন, যদি কোনো ক্যান্ডেল নিচের দিকে ক্লোজ হয় 15 মিনিটে, তারপরে সেটা পুল ব্যাক হয়, পুল ব্যাক হয়ে যদি 15 মিনিটের কথা বলছি, এবং সেটা আরএসআইটা আমরা সঙ্গে সঙ্গে দেখে নেব 15 মিনিটে সেই সময় আরএসআইটা কি থাকে। আরএসআই যদি 40 নিচে থাকে তাহলে আমরা এন্ট্রি ইনিশিয়েট করে দেবো ওই জায়গায়। অলরেডি আরএসআই ওরকমই আছে। যদি সেরকম পজিশনে থাকে, যেরকম পুল ব্যাক মানে এখানে চলে আসলো ধরো 50 নিচেই আছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এইভাবে কালকে ট্রেড ইনিশিয়েট করতে পারি, কিন্তু ওয়াচ করব ওয়ান ডে টাইম ফ্রেমে।
আর সেম ওয়াইজ ডিপ ইন দ্য মানি কল সেল হবে, আর ডিপ ইন দ্য মানি পুট বাইং হবে। আর যদি আমরা হেজ করি গতকালে যেভাবে দেখেছিলাম ঠিক সেইভাবেই আমরা প্ল্যান করব। আর স্টপ লস ঠিক এই জায়গাটা হয়ে যাবে 25,120 সেলিং সাইডের জন্যই আমরা কালকে নিফটিকে ওয়াচ করব। বাইয়ের দিকে আপাতত যাচ্ছি না। ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি পজিশন যেটা আছে একই আছে, কালকে যেরকম আমরা অ্যানালাইসিস করেছিলাম ওই জায়গায় আছে, যেখানে আমাদের বাই করার কথা ছিল 57,000-এর কাছাকাছি কোনো পুল ব্যাকে বাই করব, সেখানেই আছে। তো আমরা যারা পজিশন বানিয়েছি এখনো হোল্ড করব, কারণ আমাদের স্টপ লস যেহেতু হিট করেনি। এবং ব্যাংক নিফটি যদি এখান থেকে বুলিশ হয় তাহলে কিন্তু চান্সেস আছে নিফটিকেও ও টেনে ওপরের দিকে ওঠাতে পারে। আবার এমনও হতে পারে নিফটি যদি সেলিং প্রেশার আসে তাহলে সেক্ষেত্রে ব্যাংক নিফটিও লুজ হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে এটা যদি ব্যাংক নিফটি ব্রেক করে তাহলে আমরা আবার নিচের দিকে যেতে পারি। এবং সেক্ষেত্রে আমার যে উইকলি অ্যানালাইসিস আছে নিফটি ব্যাংক নিফটিতে, সেটা যদি তোমরা ওয়াচ করো সেখানে ডিটেলসটা দেওয়া আছে, কোথার থেকে পারচেজ হবে কোথার থেকে সেল হবে পুরোটা ওখান থেকে ওখানে বিশ্লেষণ করা আছে। তো আপাতত ব্যাংক নিফটিতে কোনো নতুন চেঞ্জেস নেই। পুল ব্যাকে আমরা বাই করেছি এবং সেটাকে হোল্ড করব, এই বাইং পজিশনটাকে হোল্ড করব। স্টপ লস যা ছিল 56,700-এর নিচে কোনো 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ হলে বেরিয়ে যাব, সেটাই থাকবে। আর নিফটিতে তো আমরা জানলাম যে কালকে কি করব, যদি সেই একই প্রসেস থাকবে। আর যদি কোনো কারণে নিফটি আবার যদি এখান থেকে কালকে দেখা গেল আবার এখান থেকে একটা পুল ব্যাক ক্যান্ডেল বানিয়েছে, গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমরা ওয়েট করব নেক্সট ডের জন্য। যদি নেক্সট ডেতে একটা 15 মিনিটের ক্যান্ডেল এইখানে গিয়ে ওপরের দিকে একটা এরকমভাবে ক্লোজ হয়ে যায়, আমরা এই পুল ব্যাকে তখন বাই করব। বাই করলে তখন সেটা সলিড বাইং হবে নিফটির ক্ষেত্রে। আর যদি তা না হয়, যদি সেল সাইডে আসে ঠিক সেম একই প্রসেস, পুল ব্যাকে আমরা সেল করব। আমাদের স্ট্র্যাটেজি অলওয়েজ পুল ব্যাক সাথে আরএসআই কম্বিনেশন, এবং পুল ব্যাক আরএসআই এর কম্বিনেশনে আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছি অলরেডি, যদি তোমরা চাও ওটাকে দেখতে পারো। তো ভিডিওটা পুরো দেখো, সাপোর্ট রেজিস্ট্যান্স আরএসআই সিগন্যাল আর ভলিউম ব্রেকআউট সব কিছু অ্যানালাইসিস করেছি। এখানে দেখো এইখানে একটা ভলিউম এই ক্যান্ডেলে ছিল একটা বড় ভলিউম, যার জন্য আজকে ক্যান্ডেলটা ওকে ব্রেক করার উপরে উঠতে পারেনি, এই জায়গাটা একটা বড় রেজিস্ট্যান্সও হিট করেছে। এবং যদি তুমি একটুখানি ওয়াচফুল করো, মানে একটু বসে থেকে দেখো, তাহলে এখানে কোথাও না কোথাও এই পোর্শন থেকে এই 9 জুন থেকে তোমার 24 জুলাইয়ের মধ্যে কোথাও না কোথাও একটা হালকা হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন হয়েছে। যদি কোনো কারণে এটা ব্রেকডাউন হয় এই পোর্শনটা, তাহলে কিন্তু আমরা 500-600 পয়েন্টের ফল দেখতে পারি। তবে সেটা অবশ্যই 25,000-এর নিচে আমাকে ক্যান্ডেল ক্লোজ লাগবে, তাহলে আমি সেখানে এন্ট্রি করতে পারি। এবং স্টপ লস আমাদের অবশ্যই থাকবে, কারণ মার্কেট আনসার্টেন, মার্কেট ইজ সুপ্রিম। তো এটাই থাকলো আজকে এটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।